তুমি কি রাত জেগে একজন মানুষের কথা ভাবো, কিন্তু সে সে যেন তোমাকে নিয়ে একটু ভাবে না? এই কষ্টটা খুব খারাপ, তাই না? মনে হয় তুমি তার জন্য সব করছো, কিন্তু সে তোমাকে নিয়ে একবারও ভাবে না। কিন্তু আজ আমি এমন একটা কথা বলবো, যেটা জানার পর হয়তো সেই মানুষটাই দিনরাত তোমার কথা ভাববে। কিন্তু একটা শর্ত আছে, ভিডিওটা স্কিপ করলে সব মিস করবে। আমরা যখন কাউকে খুব ভালোবাসি তখন একটা ভুল করে বসি। আমরা ভাবি বেশি মেসেজ দিলে, বেশি কেয়ার করলে, বেশি অ্যাটেনশন দিলে সে আমাদের বুঝবে, সে আমাদের মিস করবে। কিন্তু বাস্তবে কি হয় জানো? উল্টোটা হয়। কারণ তুমি যখন সবসময় অ্যাভেইলেবল থাকো, তখন তোমার ভ্যালিউ তার চোখে কমতে শুরু করে। সে বুঝে যায় এই মানুষটা তো আছেই, আর যেটা সবসময় পাওয়া যায় মানুষ সেটার দাম খুবই কম দেয়। সলিউশনটা কি? এবার আসি আসল সলিউশনে। শুনে রাখো, মানুষ ভালোবাসার জন্য না, অনুভূতির অভাবের জন্য ভালোবাসে। মানে, যখন তুমি সবসময় তার সামনে, তখন সে তোমাকে ফিল করে না। কিন্তু যখন হঠাৎ তোমার একটা ইমোশনাল গ্যাপ তৈরি হয়, তখন তার মাইন্ড কাজ করা শুরু করে। সে ভাবতে থাকে, কি হলো, ও আগের মতো নেই কেন? ও কি আমাকে মিস করছে না? ও কি আমাকে ছাড়াই বেশ ভালো আছে? এই প্রশ্নগুলি তোমাকে তার মাইন্ডের মধ্যে বারবার ফিরিয়ে আনবে। কারণ মানুষের ব্রেইন যে জিনিস ইনকমপ্লিট থাকে সেটাকেই বারবার ভাবতে থাকে। ধরো, তুমি আগে সব সময় আগে মেসেজ দিতে, সব সময় খোঁজ নিতে, সব সময় ওর জন্য অ্যাভেলেবল থাকতে, কিন্তু এবার নিজেকে চেঞ্জ করো। ওকে ইগনোর না, কিন্তু নিজের লাইফকে প্রায়োরিটি দাও। নিজের কাজে বিজি থাকো, নিজেকে ইমপ্রুভ করো, নিজেকে ইমোশনালি স্ট্রং বানাও। আর সবচেয়ে বড় কথা, তোমার হ্যাপিনেস ওর উপর ডিপেন্ড করিও না। এখন সে একটাই জিনিস ফিল করবে, তোমাকে ছাড়াও ও এত ভালো আছে কিভাবে। আর এখান থেকেই সে তোমার কথা ভাবতে শুরু করে। তাই মনে রেখো, কাউকে তোমার কথা ভাবাতে হলে তার পিছনে দৌড়াতে হবে না। নিজেকে এমনভাবে তৈরি করতে হয় যাতে সে নিজেই তোমাকে নোটিস করে। তোমার সাইলেন্স, তোমার সেলফ রেসপেক্ট আর তোমার গ্রোথ, এই তিনটা জিনিস একজন মানুষকে দিন রাত তোমার কথা ভাবতে বাধ্য করে। কারণ ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। ভালোবাসা তখনই আসে যখন মানুষ তোমার ভ্যালিউ ফিল করে। আর যে মানুষ তোমার ভ্যালিউ বুঝবে, সে তোমাকে বলতে পারবে না